এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ তো নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাই। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে আরো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, আজকে বেসিক কিছু নিয়ম আজকে চুল কাটার আজকে বলবো। তো গাইস, সর্বপ্রথম আপনাদেরকে তো ক্লিপিংটা করে নিতে হবে সুন্দর করে। তো ক্লিপিং করার পরে যদি আপনি সেফলি একটা হেয়ার কাটিং করতে চান, তাহলে আপনাদের কি করতে হবে বলুন তো? এই সাইডের চুলটা ছোট করবে। যদি আপনি সেফলি করতে চান, তাহলে তোমাকে কি করতে হবে? আগে বড় থেকে ছোট করে নিতে হবে, ঠিক আছে? আগে বড় ক্লিপ লাগাতে হবে, বড় ক্লিপ লাগিয়ে ছোট করতে হবে, যাতে কাস্টমার যেন মানে খারাপ পায় না, বা বেশি ছোট যাতে হয়ে না যায়, সেই ভয়টা থেকে রক্ষা পেতে মানে তোমাকে বড় থেকে ছোট করতে হবে। দেখুন, আমি এখানে হেয়ার কাটিংটা কিভাবে করতেছি। আমি কিন্তু এখানে মেশিনটা অলরেডি চালিয়ে দিয়েছি। আমি 1 নাম্বারটা লাগাবো এই জায়গাটা। এই দেখুন, আমি কিন্তু এই জায়গাটা 1 নাম্বার মেরে মেরে দিয়েছি অলরেডি। তো এই সাইডটা আমাকে 0.5 দিয়ে হালকা করে স্লোবিং করে দিতে হবে, আর এটা আমাকে কেসি দিয়ে স্লোবিং করতে হবে, ঠিক আছে? তো আমার এই এই জায়গাটা এইভাবে আমাকে চতুর্দিকে এইভাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো দেখুন মেশিনটা আমি কিভাবে চালাচ্ছি। একটা চিরুনি নিয়ে নিয়েছি হাতে। তো ভাই তুমিও দেখবে ভালো করে, ঠিক আছে? তো দেখো, আমার যে গাইডলাইন করেছি এই বরাবর আমার 1 নাম্বারটা আমার এইভাবে চালাতে হবে। দেখো, চতুর্দিকে এটা ডুয়েল সাইড হেয়ার কাটিং। তো দেখুন গাইস, আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো দেখুন, এই যে একটা নতুন একটা কিন্তু শেপে চলে আসলো চুলটা। এখন নিচটা আমার 0.5 করতে হবে, এইটুকু আমি করে দেবো। বেকার আমার বাড়তি, কিন্তু যদি আমি একবারে টোটালটাই মারতে পারি, এভাবে মারতে পারি, কিন্তু আমার সময়টা বেশি লাগতেছে। আমি শুধু জাস্ট এখানে একটা ডাকলাইন করে নেব, মানে এটা আমার গাইডলাইন। এটা আমার গাইডলাইন, এটা আমি তৈরি করে নেব। দেখুন, এটা আমার গাইডলাইন তৈরি হয়ে গেল। এটা কাটিং চলে আসলো কিন্তু দেখুন, আমার যখন এটা এটা করলাম, আমার কিন্তু গাইডলাইনটা চলে আসলো, কাটিংটাও চলে আসলো। এটা আমি এখন 0.5 দিয়ে স্লোবিং করে দেবো। তো দেখুন, এই 0.5, এই যে স্লোবিং হয়ে গেল। শর্টকাটে কিন্তু হেয়ার কাটিংটা আমার কমপ্লিট হতেছে। দেখুন, তো গাইজ, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, অবশ্যই হোয়াটসঅ্যাপের গ্রুপে কিন্তু লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে নেবেন। সেখানে গিয়ে আমার সাথে আপনার প্রবলেম আমার সাথে বলে কিন্তু সলভ করতে পারবেন। বা অনেকে আমার এখানে কাজ শিখতে চায়, তারা অবশ্যই আমাকে এখানে কন্ট্যাক্ট করবেন। তো দেখুন, যারা বাংলাদেশ থেকে দেখছেন, তাদের জন্য কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলও রয়েছে। টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন, বা আপনি ইমোতেও আমার সাথে কথা বলতে পারেন। তো দেখুন, দেখুন আমার হেয়ার কাটিংটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। এটা ডুয়েল সাইড হেয়ার কাটিং। দেখুন, আমার 0.5টাও কমপ্লিট। এখন আমার এটা হালকা করে কেসি দিয়ে স্লোবিং করে দিতে হবে। তো গাইস, আমি নিয়ে নিয়েছি কেসি আর চিরুনি। তো একটা ভাই আমাকে বারবার কমেন্ট করতেছে, ভাই আমি কেসি দিয়ে স্লোবিংটা ঠিকমতো করতে পারছি না। তো তার জন্য আমি একটা সাজেস্ট করব। দেখো আমি কিভাবে কেসিটা চালাচ্ছি। কেসিটা চিরুনিটা এভাবে আগে চিরুনি করে নেবে, এই প্র্যাকটিসটা করে নেবে, এই প্র্যাকটিসটা, ঠিক আছে? এমনিতেই এই প্র্যাকটিসটা করে নেবে। এই যে দেখো, এই যে আমি চিরুনিটা কিন্তু লাগিয়ে এইভাবে ভাসিয়ে নিয়েছি। ভাসিয়ে নিয়ে আমাকে এই যে এভাবে কাটতে হবে। এই যে দেখো, ভাসিয়ে নিয়ে কাটতে হবে আর চিরুনিটাকে তুলতে হবে। তবেই কিন্তু একটা স্লোবিং, মানে সুন্দর একটা স্লোবিং লুকে আপনি হেয়ার কাটিংটা নিয়ে আসতে পারবেন। দেখুন, একদম নিচ থেকে উপরের দিকে আমি কেটে কেটে উপরে উঠছি স্লোবিং করে। দেখো, কাজটা একটু আস্তে করো, ধীরে করো, তবেই কিন্তু স্লোবিংটা ঠিক মতো আসবে। যদি তোমার ঠিকমতো স্লোবিং হচ্ছে না, তো অবশ্যই ধীরে ধীরে কাজ করো, কোনো চাপ নেই। তুমি যদি কাজটা ঠিক মতো করতে পারো, কাস্টমার কিন্তু চায় যে একটা ভালো ফিনিশিং, ভালো কাটিং, সেদিকে ধ্যান দিয়ে তুমি ধীরে ধীরে হেয়ার কাটিং করো, আস্তে আস্তে তোমারও স্পিড হয়ে যাবে। তো দেখো,
আমার যে ভাইটা এসেছে আমার দোকানে, ম্যাক্সিমাম 15 দিন পার হয়ে গেল, এখন কিন্তু সে চুল কাটতে পারে। ঠিক আছে, তো প্র্যাকটিসের জন্যই কিন্তু এটা সম্ভব, সে কিন্তু এখন চুল কাটতে পারতেছে। তো দেখো আমি এখানে স্লোবিং করতেছি কিভাবে। তো মোটামুটি আমার এই সাইডটা স্লোবিংটা কমপ্লিট। দেখো, তো এই সাইড গুলো আমাকে সেম ভাবে স্লোবিং করে দিতে হবে। তো দেখো এই পিছনেরটা আমি কিভাবে কেসিএস চিরুনিটা লাগিয়েছি, দেখো লাগিয়ে আমাকে এইভাবে কেটে 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 উপরে উঠতে হবে। দেখো, এটা একটা স্লোবিং লুকে নিয়ে আসতে হবে। এবার এই বাড়তি চুলগুলো আমি এই কেসিটা দিয়ে হালকা করে এইভাবে কেটে দেবো, যেখানে যেখানে হালকা হালকা বাড়তি রয়েছে এটা কেটে দেবো। তো দেখো, খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু আমার ডুয়েল সাইড হেয়ার কাটিং হয়ে গেল। তো অবশ্যই তোমাকে ক্লিপিংটা কিন্তু সুন্দর করে নিতে হবে। যদি তুমি ক্লিপিং না করো তবে কিন্তু কাটিং কোনোদিনও শিখতে পারবে না। তো দেখো আমি কেসিএস চিরুনিটা কিভাবে চালাচ্ছি, শুধু একটু ধ্যান দেবে যে আমি চিরুনিটা কিভাবে চালাচ্ছি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট গাইজ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি চিরুনিটা কিভাবে চালাচ্ছ। এই যে এই জায়গাটা স্লোবিং করার জন্য তুমি চিরুনিটা কিভাবে চালাচ্ছ, এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার কেসি তো যেভাবে ইচ্ছে সেভাবেই কাটবে, কিন্তু তোমার চিরুনিটা কিন্তু সঠিকভাবে চালাতে হবে। তো দেখো, দেখো কিভাবে আমি স্লোবিং করতেছি। এরপরেও যদি গাইজ বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখো, আর যারা এখনো লাইক করেনি অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর অবশ্যই আপনার আপনার মতামত জানাবেন যে কাটিং গুলো আমার কেমন লাগে, আর আপনার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি সেই অনুযায়ী কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দেখুন, কোন জায়গায় আমি কিভাবে কেসিএ চিরুনিটা চালাই অবশ্যই সেটা ধ্যান দেবেন। তো এই বাড়তি চুলগুলো আমি এভাবে কেটে দেবো। তো দেখো আমার কিন্তু সাইডটা কমপ্লিট। তো ফাইনালি আমার কিন্তু হেয়ার কাটিংটা কম। তো উপরেরটা আমি হালকা ছোট করে দিয়েছি। ছোট করে দেওয়ার পরে দেখুন চুলটা কিন্তু এক সাইডে ক্লাইন রেখেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, আমাকে কমেন্ট করলে কিন্তু আমি সেরকম করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো।